1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 30 লাখ শহীদের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন স্বাধীন বাংলাদেশের মানুষ একদিন শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে দক্ষ হয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। বঙ্গবন্ধুর আশা ও প্রত্যাশাকে ধারণ করে তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে 21 বছর পর ক্ষমতায় এসে শিক্ষানীতি প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করেন। এই শিক্ষানীতিতে মোট 28টি অধ্যায় রয়েছে। অধ্যায়গুলোতে প্রাক প্রাথমিক, বয়স্ক ও উপানুষ্ঠানিক মাধ্যমিক, বৃত্তিমূলক ও কারিগরি, মাদ্রাসা, ধর্ম ও নৈতিক শিক্ষা, উচ্চশিক্ষা, কৃষি প্রকৌশল ও চিকিৎসা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, আইন, নারী, ক্রীড়া শিক্ষা সহ সকল বিষয় যুক্ত আছে। এই শিক্ষানীতি প্রণয়নের আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ছিল অবহেলার শিকার। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে উন্নত ও আধুনিকায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। মাদ্রাসায় ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে সম্পৃক্ত করেছেন। আজ আমরা দেখব তেমনি একটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। ঢাকা মেট্রোপলিটন এলাকার ডেমরা থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে শুকুরশী গোরস্থান সংলগ্ন প্রায় 3 একর জমির উপর সুন্দর মনোরম পরিবেশে 1989 সালে সেপ্টেম্বর মাসে ফুরফুরার পীর আলহাজ মাওলানা আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিক রহমতুল্লাহ আলাইহে মুজাদ্দিদি যেমন আল্লামা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহের নামে উক্ত মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেই থেকে শুরু দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার পথচলা। এলাকার বিশিষ্ট 18 জন ব্যক্তি 1988 সনে পবিত্র মক্কা শরীফ হজব্রত পালন করতে যায়। হজ পালন শেষে তারা মক্কাতুল মুকাররমায় বসেই মূলত এই মাদ্রাসাটির পরিকল্পনা গ্রহণ করে এবং দেশে ফিরে এসে 1990 সনে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করে। পরবর্তীতে সরকারের নিয়ম অনুযায়ী মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল, আলেম, ফাজেল, কামেল অধিভুক্ত হয় এবং বর্তমান গভর্নমেন্টের আমলেই মূলত এখানে 31টি মাদ্রাসায় যে মাদ্রাসা শিক্ষার উচ্চতর শিক্ষা দেওয়ার জন্য যে অনার্স কোর্স চালু করা হয় এ দ্বারা অন্তর্ভুক্ত হয় এবং বর্তমানে আমাদের মাদ্রাসায় প্রায় 4000 ছাত্র, আমাদের মহিলা শাখা আছে ভিন্ন ক্যাম্পাসে। এটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে মূলত আমাদের মাদ্রাসা পরিচালিত। সম্পূর্ণ দলীয় রাজনীতি মুক্ত এই প্রতিষ্ঠান এবং গুণগত শিক্ষাদান, দেশপ্রেম, জনশক্তি তৈরি করা এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এবং একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বহুমুখী সহপাঠ্যক্রম আমাদের মাদ্রাসা পরিচালিত হয়, যেমন সাপ্তাহিক আলোচনা সভা, বিতর্ক, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, শিক্ষা সফর। তারপরে আমাদের মাদ্রাসার নিয়মিত লেখালেখি বা প্রকাশনা বিভিন্ন বিভাগ আছে, যেমন মাসিক একটা পত্রিকা প্রকাশিত হয় এখান থেকে, দৈনিক নূতন বিকাশ, বার্ষিকী, স্মৃতিস্মারক, কার্যক্রম এগুলো প্রকাশ করা হয় এবং আমরা সবসময় মূলত সরকারের যথেষ্ট সহযোগিতা পাই। আমাদের বর্তমানে যে এমপি, উনি গত টার্মে এমপি ছিলেন, আল্লাহ হাবিবুর রহমান মোল্লা সাহেব, ওনাদের সাথে আমাদের খুব চমৎকার সম্পর্ক। উনি সার্বিক সহযোগিতা করেন আমাদের মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে যে কোনো বিষয় এবং ওনারই চেষ্টা বা উদ্যোগে আমাদের একটা একাডেমিক ভবন নির্মাণ হইতেছে। 56 লক্ষ টাকা ব্যয়, যে সরকার যে 1000 প্রতিষ্ঠান ভবন নির্মাণের যে প্রকল্প, এই প্রকল্পের আওতায় মূলত এটা নির্মিত হইতেছে এবং কারিকুলামের আলোকে পুস্তক প্রণয়নের সাথেও আমরা সম্পৃক্ত এবং এই গভর্নমেন্টের আমলে এটা একটা বিরাট অর্জন যে মাদ্রাসার একটা স্বতন্ত্র কারিকুলাম হয়েছে এবং কারিকুলামের পুস্তকও রচনা হয়েছে এবং সরকার 9ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে যথাসময়ে পুস্তক বিতরণ করতে সক্ষম হয়েছে এবং আমরা মূলত 1 তারিখের আগেই বইগুলো পেয়েছি এবং 1 তারিখে আমরা বইগুলো ছাত্রদের মাঝে আমরা বিতরণ করতে সক্ষম হয়েছি। এছাড়া যেটা বিরাট বিষয় যে আমাদের মাদ্রাসা শিক্ষায় সরকারি পর্যায়ে 8ম শ্রেণীতে কোনো ভিত্তি ছিল না। এই গভর্নমেন্টের আমলে 8ম শ্রেণী পর্যন্ত ভিত্তি দেওয়ায়
ছাত্রদের একটা বিরাট মাদ্রাসা শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে এবং ইবতদায়ী পঞ্চম শ্রেণীতে এবছর থেকে বৃত্তি দেওয়া সরকারের যে সিদ্ধান্ত, সেটা মাদ্রাসা শিক্ষার প্রতি ছাত্রদের আরো আগ্রহ সৃষ্টি হবে বলে আমরা মনে করি। দলীয় রাজনীতিমুক্ত পরিবেশে আধুনিক শিক্ষার সাথে সমন্বয় রেখে আউলিয়া কেরামের অনুসৃত পথে কোরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণের মাধ্যমে আল্লাহর ভীরু, সৎ ও দক্ষ জনশক্তি গড়ে তোলাই এই মাদ্রাসার মূল লক্ষ্য। একথা অনস্বীকার্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঠিক শিক্ষাদান পদ্ধতি নির্ভরশীল শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকদের সম্মিলিত আন্তরিক সহযোগিতার উপর। 21 শতকের প্রারম্ভ লগ্নে বিশ্ব প্রেক্ষাপটে এই অনুষঙ্গটি হয়ে উঠেছে আরো বেশি অপরিহার্য। শিক্ষক ছাত্র সুসম্পর্কের উপরই শিক্ষার সফলতা তথাকথিত এই ধারণাকে দূরে ঠেলে দারুন নাজাত কামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে সুপ্রশাসন, শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক সুসম্পর্কের নতুন অভিজ্ঞতা, যার ফলস্বরূপ খুব অল্প সময়ে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা বাংলাদেশের অন্যতম মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে চলছে। আমাদের মাদ্রাসা শিক্ষার যে উন্নয়ন শুরু হয়েছে, শিক্ষা নীতি যেটা বর্তমান সরকার যে শিক্ষা নীতি প্রণয়ন করেছেন, সে শিক্ষা নীতিতেই বলা হয়েছে যে মাদ্রাসা শিক্ষা হচ্ছে জাতীয় শিক্ষানীতির একটি অবিচ্ছেদ্য অংশ। এটা দিয়েই শুরু করা হয়েছে এবং সেই লক্ষ্যে মাদ্রাসা শিক্ষার যে আগের যে অবস্থাটা ছিল সেই অবস্থাটা কিন্তু বর্তমানে নাই। মাদ্রাসা শিক্ষা একদিকে আধুনিকরণ, অন্যদিকে ইসলামী যে বিষয়গুলি সেইগুলিকে আরো গুরুত্বপূর্ণ করে তোলা হয়েছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষা পরিবারের অভিভাবক মাননীয় শিক্ষামন্ত্রীর দিক নির্দেশনায় আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। যেমন আমাদের কোনো কারিকুলাম ছিল না মাদ্রাসা শিক্ষার, সেই কারিকুলাম প্রণয়ন করা হয়েছে এবং মাদ্রাসা শিক্ষার্থীরা যারা আগে একদিকে লেখাপড়া করে তারা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিষয়ে ভর্তি হইতে পারতো না, বর্তমানে আমরা যে কোর্স কারিকুলাম করেছি সেটা এবং যেটা শিক্ষামন্ত্রী অনুমোদন দিয়েছেন, সেখানে এটা লেখাপড়া করলে ছাত্ররা একদিকে মাদ্রাসায় কোরআন, হাদিস, ফিকহ এগুলি পড়তেছে, আর একদিকে তথ্য প্রযুক্তি, ইংরেজি, বাংলা, গণিত, অর্থনীতি, পরিনীতি সকল বিষয়গুলি এই বর্তমান কোর্স কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই আলোকে মাদ্রাসা শিক্ষার শিক্ষকদের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। আগে বিএড ট্রেনিং দিত সাধারণ শিক্ষক যারা, তারা কিন্তু মাদ্রাসার শিক্ষকদের জন্য কোনো ট্রেনিং ছিল না, সেটাও শুরু হয়েছে বিএমএড নামে। আমাদের মাদ্রাসা থেকে যারা ফাজিল পাস করেছেন যে সমস্ত শিক্ষকরা, সহকারী শিক্ষকরা, তারা বিএমএড কোর্স করতে পারতেছেন। সেই কোর্স করে একদিকে তারা উপযুক্ত শিক্ষক হচ্ছেন, আর অন্যদিকে সরকারি যে সুযোগ সুবিধা সেটাও তারা গ্রহণ করতেছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে 35টি মাদ্রাসাকে আইসিটি ল্যাব সহ মডেল মাদ্রাসা হিসেবে উন্নত ও আধুনিক শিক্ষা নিশ্চিত করেছেন। ক্যাপাসিটি বিল্ডিং ফর মাদ্রাসা এডুকেশন প্রকল্পের আওতায় 100টি মাদ্রাসায় ভোকেশনাল শিক্ষা কোর্স চালু করা হয়েছে এবং সাধারণ শিক্ষার অনুরূপ মাদ্রাসা শিক্ষায় বিজ্ঞান ও কম্পিউটার শাখা চালু করা হয়েছে। শুধু তাই নয়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে প্রথমবারের মতো 31টি সিনিয়র মাদ্রাসায় 4টি বিষয়ে অনার্স কোর্স চালু করেছে। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্রদের সুপ্ত প্রতিভা বিকাশে রয়েছে নিয়মিত প্রকাশনা বিভাগ। এর অধীনে নিয়মিত প্রকাশিত হচ্ছে বার্ষিক কার্যক্রম, একাডেমিক ক্যালেন্ডার, দেয়ালিকা, তথ্যবহুল বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ। এছাড়া লেখাপড়ার পাশাপাশি ছাত্রদের শারীরিক ও মানসিক প্রতিভা বিকাশের জন্য রয়েছে একটি শক্তিশালী স্কাউট দল।
কেবল পুঁথিগত জ্ঞান অর্জনই নয়, ছাত্র জীবনের সার্বিক কর্মতৎপরতায় অংশগ্রহণ করে একজন শিক্ষার্থী যাতে আত্মনির্ভরশীল হয়ে দেশ ও জাতির জন্য অবদান রাখতে পারে তার নিশ্চয়তা বিধান দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষকদের অন্যতম লক্ষ্য। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া বুঝতে পারি না, তাই কি তুমি দাও না সাড়া বুঝতে পারি না। অবুঝ আমি পাপী, আমি পাপের সীমানায়, বারে বারে তোমার কাছে তাই তো ফিরে চাই আমি, তাই তো ফিরে চাই। রহিম তোমার নামের সিফাত হৃদয় থেকে কখনো যে মুছতে পারি না আমি, মুছতে পারি না। একটি সাগরে রক্ত দিয়ে এনেছি এই স্বাধীনতা, লক্ষ তাজা জীবন দিয়ে এনেছি এই স্বাধীনতা। ৭১-এর যুদ্ধ শেষে এনেছি এই স্বাধীনতা, স্বাধীনতা। ৭১-এর যুদ্ধ শেষে এনেছি এই স্বাধীনতা, স্বাধীনতা। একটি সাগর রক্ত দিয়ে এনেছি এই স্বাধীনতা। বাংলা ভাষায় এত মধুর কথা বলি এই বাংলাতে, বাংলা ভাষায় গান গেয়ে যাই আবেগ ভরা কণ্ঠেতে। বাংলা ভাষায় রচনা করি গল্প ছড়া কবিতা, কবিতা। একটি সাগরে রক্ত দিয়ে এনেছি এই স্বাধীনতা, লক্ষ তাজা জীবন দিয়ে এনেছি এই স্বাধীনতা। একটি সাগরে রক্ত দিয়ে এনেছি এই স্বাধীনতা। ৪,০০০ ছাত্রদের এই মাদ্রাসাটিতে সর্বমোট শিক্ষক কর্মচারীর সংখ্যা ১০২ জন। এখানে রয়েছে দারুন নাজাত মহিলা শাখা, নেসারিয়া হেফজখানা ও সালেহিয়া ইয়াতিমখানা। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মূলত একটি আবাসিক প্রতিষ্ঠান। আবাসনের ভিত্তিতেই এখানে ছাত্র ভর্তি করা হয়। এছাড়াও ছাত্র, শিক্ষক ও এলাকাবাসীর জামায়াতে নামাজ আদায়ের নিমিত্তে মাদ্রাসা ক্যাম্পাসে রয়েছে সুদৃশ্য একটি জামে মসজিদ, যেখানে প্রায় ৫,০০০ মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে। নামাজ আদায় ছাড়াও এই মসজিদে কোরআন শিক্ষা, ধর্মীয় আলোচনা সহ বহুমুখী কার্যক্রম পরিচালিত হয়। এই মাদ্রাসার অন্যতম বড় আকর্ষণ এর মূল্যবান ও দুষ্প্রাপ্য পুস্তক ও ইন্টারনেট সুবিধা সহ ৩০টি বিষয়ে ৯,০০০-এর অধিক পুস্তক সমৃদ্ধ গ্রন্থাগার। যুগের চাহিদা অনুযায়ী দাখিল ও আলিম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ চালু রয়েছে। আধুনিক যন্ত্রপাতি সম্বলিত এই বিজ্ঞানাগারে বিজ্ঞান বিভাগের ছাত্র ও শিক্ষকবৃন্দ গবেষণা করে থাকেন। এক কথায় বলা যায়, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরপরই